নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য লেটেস্ট একটি আপডেট, সেটা হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। প্রত্যেকটি তথ্য প্রত্যেক প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি কিন্তু অল স্টেট ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল স্টেট ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ আবেদন করার যে প্রসেস থাকবে, কী কী যোগ্যতা তোমাদের ফুলফিল করতে হবে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেক প্রার্থীদের জন্যই। যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট ডেটস দেখতেই পাচ্ছ, যে কমেন্সমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন 10ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং তোমাদের আবেদনের তোমাদের শেষ তারিখ সেটা হচ্ছে 24শে ডিসেম্বর 2024। এর যে অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যেহেতু তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, অনলাইন যেহেতু আবেদন করতে হবে, প্রত্যেকটি খুঁটিনাটি তথ্য থাকবে এই ভিডিওতে। এখানে তোমাদের আরেকটা কথা তোমাদের বলে রাখি, কোনো রকম কিন্তু তোমাদের আবেদন মূল্য কিন্তু লাগবে না। তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি হচ্ছে 378টি মতো শূন্যপদ আছে। ঠিক আছে, এখানে দেখো তুমি যদি মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য আবেদন করো, সেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, তাহলে আবেদন করতে পারবে। তুমি যদি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করো কেমিক্যাল প্ল্যান্ট, সেখানে তোমাদের বিএসসি যোগ্যতা চাওয়া হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়ে, যদি তোমাদের বিএসসি যোগ্যতা থাকে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের বিভিন্ন আরও পোস্ট আছে, যেমন দেখো তোমাদের ইনস্ট্রুমেন্ট মেকানিকের জন্য তোমাদের এখানে বিএসসি যোগ্যতা চাওয়া হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়ে, ফিজিক্স অ্যাজ এ মেজর সাবজেক্ট হিসাবে কিন্তু তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের দেখো হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে আবার যে কোনো শাখায় যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের ইলেকট্রিশিয়ানের জন্য তোমাদের এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট। দেখো এখানেও তোমাদের বিএসসি পাস যোগ্যতা চাওয়া হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়ে, এবং কেমিস্ট্রি কিন্তু মেজর সাবজেক্ট হিসাবে কিন্তু তোমাদের থাকতে হবে। এবার দেখো এই যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই কিন্তু ডিপ্লোমা। এগুলো কিন্তু সবই ডিপ্লোমা, যেটা তোমাদের ইলেকট্রিক্যাল, কম্পিউটার, সিভিল, তারপরে কেমিক্যাল, তারপরে ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল, এগুলো নিয়ে তোমার যদি পলিটেকনিক কোনো ডিপ্লোমা যদি কোনো থাকে, এগুলো নিয়ে তোমার যদি পলিটেকনিক কোনো ডিপ্লোমা করা থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, পরবর্তী যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে 182টি মতো শূন্যপদের পোস্ট তোমরা যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, তারপরে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ মানে এইচআরের জন্য। এখানে দেখো তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট তুমি যদি হয়ে থাকো, ইংলিশ বা কম্পিউটার অপারেশনের তোমার যদি মানে বেসিক যদি জ্ঞান থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তুমি যদি সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করো, তাহলে এখানে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, তারপরে হচ্ছে তোমাদের ইংলিশে বেসিক নলেজ এবং কম্পিউটারে বেসিক নলেজ থাকলে তুমি আবেদন করতে পারবে। অ্যাকাউন্টস এক্সিকিউটিভের জন্য তোমাদের বিকম পাস যোগ্যতা চাওয়া হয়েছে, বিএ বা গ্র্যাজুয়েশন যদি তোমার ইকোনমিক্স নিয়ে করা থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তো একদম সিম্পল তোমাদের কোয়ালিফিকেশন আছে, অর্থাৎ একজন উচ্চ মাধ্যমিক পাশের যারা ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের জন্যও কিন্তু আবেদন করার সুযোগ কিন্তু থাকছে। ঠিক আছে, তোমাদের এটা কিন্তু একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হচ্ছে 378টি মতো শূন্যপদে, এবং পরবর্তী সময় কিন্তু তোমাদের এখানেই কিন্তু নিয়োগটি করা হবে। দেখতেই পাচ্ছ তোমাদের রাষ্ট্রীয় কেমিক্যাল এবং ফার্টিলাইজার লিমিটেডের তরফ থেকে সম্পূর্ণ কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্টেরই অন্তর্ভুক্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই কিন্তু অধীনস্থ সংস্থায় এই নিয়োগটি করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি এবং এসসিদের জন্য 56টি মতো শূন্যপদ, এসটির জন্য হচ্ছে 28টি, ওবিসির জন্য 101টি, তারপরে হচ্ছে ইডাব্লিউএস এর জন্য 37টি, আনরিজার্ভের জন্য 156টি, টোটাল হচ্ছে 378টি মতো শূন্যপদ। এবার ব্যাপার হচ্ছে যে যারা তোমরা এসসি এসটি পিডাব্লিউবিডি যারা থাকবে বা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে থাকবে, তাদের জন্য কিন্তু রিজার্ভেশন কিন্তু আছে, যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী থাকে। এজ রিল্যাক্সেশন যারা এসসি এসটি থাকবে তারা 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু 10 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের ন্যূনতম বয়স কিন্তু 18 বছর হতেই হবে। 18 বছরের কম বয়স হলে কিন্তু তোমার চলবে না। 1/12/2024 হিসাবে তোমার ন্যূনতম 18 বছর বয়স কিন্তু হতে হবে। এবার হচ্ছে তোমাদের
স্টাইপিন কত টাকা দেওয়া হবে? দেখো, ট্রেনিং চলাকালীন যে তোমাদের যেটা প্রোভাইড করা হয় সেটা হচ্ছে স্টাইপিন থাকে। এরপরে তুমি যখন ফাইনালি যখন জয়েন করবে তখন তুমি বেতন পাবে। তো এখানে দেখো তোমাদের টেকনিশিয়ান বা ভোকেশনাল সার্টিফিকেট হোল্ডার যারা থাকবে তাদের ক্ষেত্রে ৭,০০০ টাকা তারা প্রতি মাসে তোমরা স্টাইপিন পাবে। তারপরে হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস বা ডিপ্লোমা হোল্ডারদের জন্য, মানে পলিটেকনিক ডিপ্লোমা হোল্ডারদের জন্য সেখানে তোমাদের ৮,০০০ টাকা প্রতি মাসে তোমরা পাবে। যারা গ্র্যাজুয়েট যারা ক্যান্ডিডেট আছো তারা ৯,০০০ টাকা প্রতি মাসে কিন্তু স্টাইপিন পেয়ে যাবে। আবার বলছি, এটা কিন্তু স্টাইপিন পাবে, ঠিক আছে? ফাইনালি যখন জয়েন করবে তখন নিশ্চয়ই তোমরা বেতনই পাবে। এবার হচ্ছে তোমাদের ফাইনালি জয়েন করার কিন্তু সুযোগ এখানে থাকবে, কারণ এরা অ্যাপ্রেন্টিসশিপ এমনি এমনি কিন্তু করাচ্ছে না, কারণ সম্পূর্ণ কিন্তু তোমাদের শিখিয়ে পড়িয়ে নেওয়া হবে এবং ভবিষ্যতে যখন তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আবার প্রকাশিত হবে তখন কিন্তু তোমাদের কিন্তু অ্যাডভান্টেজ সবার আগে কিন্তু থাকবে এবং তোমাদের সরাসরিও কিন্তু জয়েন করিয়ে নেওয়ার কিন্তু সুযোগ কিন্তু থাকবে। মেরিট লিস্ট যেটা প্রিপেয়ার্ড হবে সেটা কিন্তু কোনো রকম রিটিনের ভিত্তিতেও হবে না, কোনো ইন্টারভিউয়ের ভিত্তিতেও কিন্তু হবে না। যেটা হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ ক্রাইটেরিয়া, অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিকে যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারের তোমাদের ভিত্তিতে, তুমি গ্র্যাজুয়েশনে যে নাম্বারটা পেয়েছো, যদি তুমি গ্র্যাজুয়েশন পোস্টে আবেদন করো তাহলে তোমার গ্র্যাজুয়েশনে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু পার্সেন্টেজ ক্যালকুলেট করে সেই অনুযায়ী কিন্তু ফাইনাল তোমাদের মেরিট কিন্তু প্রিপেয়ার্ড হবে, ঠিক আছে? ফাইনাল মেরিট কিন্তু প্রিপেয়ার্ড হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে সেই বেসিসেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের হবে, অর্থাৎ এখানে কিন্তু ডিভি হবে, মানে সরাসরি তোমাদের বলতে গেলে ডিভি কিন্তু তোমাদের হবে। ওকে। আচ্ছা, আবেদন করার জন্য এখানে কিন্তু দুটো লিঙ্ক দেওয়া আছে। একটি তোমরা এই লিঙ্কটা দেখতে পাচ্ছ, দ্বিতীয় লিঙ্ক হচ্ছে এটা দেখতে পাচ্ছ। তো এই দুটোর মধ্যে যে কোনো একটি লিঙ্কে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার হচ্ছে তোমাদের আবেদন করার প্রসিডিওরটা কি? দেখো, আবেদন করার আগে অবশ্যই ফুল অ্যাডভার্টাইজমেন্ট এবং তার ডিটেলস ইনস্ট্রাকশন কিন্তু তোমাকে রিড করতে বলা হচ্ছে। আই অ্যাকসেপ্ট বলে একটা অপশান তোমরা পাবে এবং অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান পাবে, সেখান থেকে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের এরিয়া যেটা হবে সেটা কিন্তু ট্রম্বে মুম্বাইতে কিন্তু তোমাদের হবে। তোমাদের এই এরিয়াটা যেটা হবে যেখানে তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা তোমরা নিতে পারবে। এখানে তোমাদের সেভ অ্যান্ড সাবমিট করে যে পরপর কিন্তু নেক্সট করে করে যেতে হবে এবং ফাইনালি তুমি সাবমিট করতে পারবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবে। এটা কিন্তু তোমাদের কোথাও পাঠাতে হবে না, তোমাদের কাছে নিজেদেরই যত্ন করে রেখে দেবে। যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে তখন কিন্তু সঙ্গে এটা নিয়ে যাবে। ওকে। এবার হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের লাগছে। দেখো, রিকোয়ার্ড ডকুমেন্টসের মধ্যে প্রথমত যেটা লাগছে, লেটেস্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তারপরে তোমাদের প্যান কার্ড লাগবে এবং আধার কার্ড লাগবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ আপডেট করানো কিন্তু থাকতে হবে। সেলফ অপারেটেড প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু তোমার থাকতে হবে, যেহেতু তোমাদের স্টাইপিনের টাকাটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেহেতু ঢুকবে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তোমার নামে কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এরপরে হচ্ছে মার্কশিট, পাসিং সার্টিফিকেট, তোমার কিন্তু যা যোগ্যতা, যে যোগ্যতার পোস্টে তুমি আবেদন করছো সেই যোগ্যতার কিন্তু পাসিং সার্টিফিকেট তোমার থাকতে হবে। এবার হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ 10ই ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত অনলাইন তুমি আবেদন করতে পারবে। এখানে কিন্তু অবশ্যই একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন, কারণ ফার্দার যা কমিউনিকেশন হবে তোমার ডিভির জন্য ডাকা থেকে শুরু করে তোমাদের ফাইনাল সিলেকশন, মেরিট লিস্ট সব কিছু তুমি জানতে পারবে এই মেল বা মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবার হচ্ছে আধার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক করা কিন্তু থাকতে হবে, সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও লিঙ্ক বলো বা তোমাদের মোবাইলের সঙ্গে লিঙ্ক করা বলো, সেটা কিন্তু অবশ্যই কিন্তু থাকতে হবে। যেহেতু সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগগুলো করা হচ্ছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই ম্যান্ডেটারি। প্যান কার্ড এবং আধার কার্ড অবশ্যই কিন্তু প্রয়োজন, তাছাড়া কিন্তু এখানে আবেদন করা যাবে না। এবার হচ্ছে তোমাদের লেটেস্ট পাসপোর্ট সাইজের ছবি লাগছে, এজ প্রুফ লাগছে, যেখানে তোমাদের তোমাদের তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে, তারপরে হচ্ছে কপি অফ লিভিং সার্টিফিকেট লাগছে, সেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ঠিক আছে? তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে, সেটা মার্কশিট, তার সার্টিফিকেট সেগুলো লাগবে। তারপরে হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে রেজিস্টার্ড মেডিকেল অফিসার, ঠিক আছে, তার কাছ থেকে। তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগবে এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো। তারপরে ওবিসি সার্টিফিকেট লাগবে তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, ঠিক আছে? তারপরে ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? ইডাব্লিউএস তোমাদের সার্টিফিকেটও কিন্তু লাগবে। এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু তোমাদের ক্যারি করতে হবে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশান যাবে এবং কিছু তোমাদের আবেদন করার সময় কিন্তু প্রয়োজন হবে। এগুলো কিন্তু প্রত্যেকটি তথ্য দিয়ে তুমি যদি সঠিকভাবে আবেদন করো তাহলেই কিন্তু সেই আবেদন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, আদারওয়াইজ কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু একটি মাত্র আবেদন করতে হবে। তুমি যদি মনে করো ধরো
তোমাদের আবেদন করতে গেলে যে কোনো একটি পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে হবে। তুমি যদি মনে করো ধরো এই পোস্টের জন্য তুমি আবেদন করলে, আবার এই পোস্টের জন্য আবেদন করলে, মানে যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা সেখানেও তুমি আবেদন করলে, আবার যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা সেখানেও তুমি আবেদন করলে, তাহলে কিন্তু তোমাদের দুটোই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। মাথায় রাখতে হবে যেখানে আবেদন করবে সেখানে কিন্তু যে কোনো একটিতেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, এবার মেন ব্যাপার হচ্ছে এখানে তোমাদের বলা হচ্ছে যে যাবতীয় যা যা তথ্য তুমি ইনপুট করবে, মানে ডেটাগুলোকে যেগুলো ইনপুট করবে সেগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু তোমাদের ইনপুট করতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটি কিন্তু দেয়া আছে এবং তোমাদের ফলস বা ইনকারেক্ট ইনফরমেশনের জন্য কিন্তু সেই আবেদনও কিন্তু রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। তার জন্য অবশ্যই কিন্তু এগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু কোনো আবেদন মূল্য লাগছে না, খুব সিনসিয়ারলিভাবে তোমাদের আবেদন করতে হবে। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ যদি থাকে, কোনো জায়গায় যদি তুমি বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু এইখানে কিন্তু তোমরা মেল করতে পারো, তোমাদের কিন্তু সেই ব্যাপারে তোমাদের হেল্প করা হবে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমাদের যে এই যে ট্রেনিংটা থাকছে সেটা কিন্তু কিছু জায়গায় থাকবে 24 মাসের, আবার কিছু ক্ষেত্রে থাকবে হচ্ছে 12 মাসের। দেখতে দেখতে কেটে যাবে। যদি তুমি করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই সুযোগটা তোমরা নিতে পারো। এছাড়া আমি বিভিন্ন ধরনের তোমাদের আপডেট প্রোভাইড করে থাকি, সেটা চাকরি বলো, ট্রেনিং বলো, বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।